থাকি না, কথা বুঝছেন? আমার বাড়ির কুত্তাও মনে করেন এসে ভালো জায়গায় থাকে। ভাড়া কত? ভাড়া কয় টাকা? আপনি বলেন না ভাড়া কয় টাকা, কিন্তু হিসাব পাতি করে লাস্টে দেখা যায় কি, ও ভাই ওই ঘুরে গেলে ওই যে বাড়িওয়ালার টাকা দিতে দিতে আমগোর জীবন শেষ। বাড়িওয়ালার টাকা দিতে দিতে আমগোর জীবন শেষ নাকি? এই যে আজকে এখন মনে করেন যে কারেন্ট বিলের যে হিসাবটা, ওই মিটারের মনে করেন যে লাইন চার্জ যেটা আছে না, ওটাও আমগোর দিতে হয়। কে? কারণ কি না, তাদের সরকার যেটা উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো। আমাদের মনে করেন সাধারণ জনগণের জন্য এটা অনেক উপকৃত হবে, যারা আমরা বসবাস করি ঢাকা শহর। কিন্তু দেখা যায় আগে একটা রীতি ছিল কি, দেখা যায় এক বছর যাইতে না যাইতে, 6 মাস যাইতে না যাইতে 500-1000 বাসা ভাড়ার বাড়িয়ে দিতে হয়। কিন্তু এখন দীর্ঘ হয়তোবা ওইভাবে এখন যে সরকারটা উদ্যোগটা নিয়েছে, বাসা ভাড়াটা যদি দেখা যায় একটা নিয়মের মধ্যে থাকে, যে না নতুন করে যারা বাসায় উঠবে দেখা যায় 1 বছর কিংবা 2 বছরের ভিতরে বাসা ভাড়াটা বাড়ানো হবে না, তাহলে কিন্তু নিশ্চিত থাকে না আমরা এই বাসায় 2 বছর কিংবা 3 বছর থাকতে পারতেছি। কিন্তু দেখা যায় প্রথমে দেখা যায় 1000 টাকা বা কম দিছে, 1000 টাকা কম দিয়ে বাসা ভাড়া নিয়োগ দেওয়ার পর দেখা যায় 6 মাস পর 1000 টাকা বাড়াই দেন, তখন কিন্তু আমরা সবাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আদতে কি এটা বলছে কি আর হচ্ছে কি। সরকার যেটা উদ্যোগ নিয়েছে খুবই ভালো, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। আসলে হচ্ছে কি, ঢাকা শহর দেখা যায় 1-2 বছর পর পরে মানে কি 1 বছরের মধ্যে বাড়িওয়ালারা কী করে হুট করে ভাড়া বাড়িয়ে দেয়, বাসা ভাড়া বাড়িয়ে দেয়। কিন্তু ঢাকা শহর যারা থাকে অনেকে চাকরিজীবী, এদের আয় কিন্তু সীমাবদ্ধ। দেখা গেছে ওনাদের বেতন লিমিটেশন থাকে, 1 বছরের মধ্যে কিন্তু অনেকের বেতন বাড়েও না, আর বাড়লেও 500 বা 1000 টাকা বেতন বাড়ে। তো এই টাকা দিয়ে তো আর এতটা ডিফারেন্স করা যায় না, মোকাবেলা করা যায় না। তো বাসা ভাড়ার জন্য একটু মানে লিমিটেশনের মধ্যে থাকে, এটাই আমাদের চাওয়া আর কি। আর একটা বিষয় আমরা খেয়াল করি যে হুটহাট করে ইলেকট্রিসিটির বিলটা বেড়ে যায়, বিদ্যুৎ বিল বেড়ে যায়, কতটুকু আপনাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখে? বিদ্যুৎ বিলের ব্যাপারটা হচ্ছে, ধরেন আমরা প্রতিনিয়ত যে বিলটা দেই, হঠাৎ করে দেখা যায় হুট করে দেখা যায় যে ধরেন আমার প্রতি মাসে 500 টাকা বিল আসতেছে, হুট করে দেখা গেলো যে 1000 টাকা 1500 টাকা বিল চলে আসে। তখন কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে কারণটা কি। এটার মধ্যে আমরা বিভ্রান্তির জন্য না হয়, এটা যেন সরকার একটু দেখে, এটাই আমাদের কামনা। হুটহাট করে আসলে প্রত্যেক বাড়িওয়ালা যে বাড়ায় তা নয়, কিন্তু হয়তো কেউ কেউ বাড়াচ্ছে, তা আমাদের কিন্তু সেরকম না। আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে এখানে আসলে আমাদের গত 4 বছর আগে যে ভাড়া ছিল এখন একই আছে। আসলে এটা কিসের উপরে আপনারা নির্ভর করেন এই ভাড়াটা? এরকম আসলে যারা করে তাদেরকে দেন, এটা আপনি গুলশান বনানী এলাকায় যারা ইউজ করে তাদেরকে ইউজ করে না, বা এদিকে যারা করতেছে তারা, আমরা করতেছি না, এটা আমরা বলতে পারি। এটা আসলে সবাই ঠিক না, সবাই একরকম না, সব ভাড়াটিয়া বা সব বাড়িওয়ালা একরকম না। কিছু কিছু ক্ষেত্রে থাকে যে অনিয়ম কিছু হয় না, হঠাৎ জাম করে ভাড়া, কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ানোটা কারণ ওই যে মূল্যস্ফীতির উপরে নির্ভর করে। দ্রব্যমূল্যের জিনিস বৃদ্ধি পায়, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, এটাও বাড়বে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু মূল্যস্ফীতি যদি কন্ট্রোল করা যায় এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা তখন একটা স্থিতিশীলতা চলে আসবে। মেন ব্যাপারটা হলো মূল্যস্ফীতি, ওয়ার্ল্ড মার্কেটের যে ব্যাপারটা, এই ব্যাপারটা ঠিক হলে এগুলো ঠিক হয়ে যাবে, আমি যেটা মনে করি। এটা হলো ঠিক সরকার আসলে ওই যে ওখানে রাজপ্রাসাদে বসে এই ইয়াগুলা করলে চলবে না, আপনাকে জনগণের কাতারে আসতে হবে। আপনি জনপ্রতিনিধি যারা আছেন এদেরকে তাদের অফিসে না বসে তারা যদি ডোরে ডোরে যায়, রাস্তায় যায়, তাহলে তারাও সার্বিক অবস্থা বুঝবে। তখন তাদের থেকে সিদ্ধান্ত নিয়ে আপনার এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, কোনটা পারফেক্ট হবে, কতটুকু পরিমাণ বাড়ানো যাবে বা কতটুকু কমানো যাবে।